এবার মতে পা রাখুন। এই অধমের নাম সুজন মৈত্র, এবারই যোগ্য পুত্র আপনার দেব। আমি কিন্তু কারোর কাছ থেকে লুকিয়ে কিছু করি না। দেবী, আপনি কি বাজার ফেরত পয়সা রিসিপ্টটা নেবেন? অবশ্যই নেব, লিস্ট মিলিয়ে বাজার চেক করব। কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর। দাদা, এগুলো তোর জন্য হয়েছে, তোর প্রভাবে হয়েছে, আমি বলে রাখছি। এটা ধরো। কি ওই দেখার কি আছে? এটা তাল, সবার পিঠে ছোটবেলায় অসংখ্যবার পড়ে। আর হ্যাঁ, আমি কিন্তু এটা বেশ দেখে শুনে এনেছি, বুঝলে? পারলে ওর পিঠেও একবার। সুজন, অনেকদিন পেটে পড়েনি তোর। তুই আমার বৌদিটাকে, এত ভালো বৌদিটাকে ইয়ে করে দিলি। ইয়ে করে দিলাম তো। ধরো তো, ধরো 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 ধরো। অনেকদিন না কানটা ছেঁড়া হয়ে গেছে। সন্দীপ বাইরে তোমাদের লাই দিয়ে দিয়ে নাই। দেখেছিস মা, দেখেছো তোমার গোপালের উপরে বাড়িতে কত অত্যাচার হয়? অত্যাচার এখন হবে দাঁড়া। চুপ। এটা তোমার নয়, হ্যাঁ? এটাতে হাত দেবে না। ওটা কার? দেখি ওটা কি আছে, দেখি তো। না, মুস্কান, মুস্কান, এই তো মুস্কান। এই যে, এগুলো ধরো, তুমি সব ব্যবস্থা করো, আমি আসছি। দাঁড়া দাঁড়া, কি ব্যাপার রে? কি? তোরা দুজনে কি মত মারছিস? হ্যাঁ, ওটি হচ্ছে না, ওটি হচ্ছে না মালিকে। কি ধৈর্য ধরো, এগুলো সব ক্রমশ প্রকাশ্য। দেখো দেখেছো? বেশ মা, তাহলে আজ কিন্তু সবার উপর। হ্যাঁ, এই মা, এটা কি করে? বৌদি, বৌদি, আমার খিদে পেয়েছিল, দেখো আমি তো বলতে ভুলে গেছি, আমার প্রচন্ড খিদে। বৌদি, বৌদি, এইবার হয়েছে পেয়েছে। আরে আস্তে আস্তে করো, হাত কেটে যাবে তো, অভ্যেস নেই তো তোমার। তাজা বলেছ। দাদার আদরের ছোট বোন, জীবনে তো কোনো কাজ করিনি, সব লোকজনেরাই করতো। আর এইসব করতে করতে খালি নিজেরটাই বুঝতে শিখলাম, কারো কথা কোনোদিন বুঝলামই না। স্বামী সন্তান সবাই ছেড়ে চলে গেল। এখন দেখো দাদাও। কষ্ট পেও না, আমি ওভাবে। না না দোয়েল, আমি তোমার কথা কষ্ট পাইনি, আসলে পরিস্থিতিটাই তো এরকম। যদি তুমি, রুদ্র, মীরা সবাই এই সময়টার সঙ্গে মানিয়ে চলতে পারো, আমি বা কেন পারবো না বলো তো? আমিও পারবো। কি হচ্ছে সব? কি হচ্ছে এখানে? কটা বাজে? খাবো না? ব্রেকফাস্ট ব্রেকফাস্ট পাবো না আমি? দেখেছো পিপি, আমি বলেছিলাম না আমরা সবাই উপোস করতে পারবো, কিন্তু চন্দ্রা পারবে না। তাই তোমার ব্রেকফাস্টটা রেডি করে আমি ডাইনিং টেবিলে রেখে দিয়ে এসেছি। দুধ আর কর্নফ্লেক্স চাও খেয়ে। এসব চলবে না। দুধ কর্নফ্লেক্স কেন খাবো আমি? অর্ডার কি খাই আমি রোজ জানো না? আমি আইদার চিকেন স্যান্ডউইচ বা চিকেন স্টু খাই, এছাড়া আমি কিছু খাবো না। তোমার শোনো, ধর্ম কথা বললে না আমাকে অন্য রকমের বোঝাবার চেষ্টা করে, আমি বুঝবো না। আমি যা খাই আমি তাই খাবো, কেমন? আজকে তো নিরামিষ, তাই চিকেনটা মানে কি করে? আজ আজ আবার কি হয়েছে? আজকে কি চমৎকার? কানাজিকেও তোর আশ্রিত মনে হয়? কতগুলো দামি পুজোর জিনিস আনলেই হয়ে গেল। জন্মাষ্টমী সে খেয়ালটাও নেই। আমার খেয়াল ছিল মা, মানে মাথা থেকে। শোন, ওই পায়েস আর ক্ষীরটা পাথরের ইয়েতে থাকবে, হ্যাঁ? আর কানাজির লাড্ডু অর্ডার দেওয়া হয়েছে। হ্যাঁ মীরা মা, রুদ্র আনতে চলেও গেছে। দামি উপাচার নয়, ভক্তিতে ভগবান। মোহনা মেয়েটা মন্দ না, কিন্তু দিদিকে কেন কেন যেন ভরসা করতে ভয় করছে।
রে সুতপা, তুই এইভাবে বসে আছিস? শুনেছি মেয়ের বিয়ে হলে মায়েরা মাথায় হাত দিয়ে বসে, আর তোর ছেলের বিয়ে তুই এইভাবে? বাইরের একটা অচেনা মেয়েকে বাড়ির বউ করে আনছি, একটু ভাবনা চিন্তা করবো না? অচেনা? তোর এই অচেনা শব্দে কিন্তু আমার যথেষ্ট অবজেকশন আছে। ময়ূক আর মোহনা কিন্তু দুজনে দুজনের কাছে যথেষ্ট পরিচিত। সুতপা, তোর সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। কি বলবে বলো? দেখ, ময়ূক আর মোহনার বিয়েটা তো যেমন তেমন ভাবে দেওয়া যায় না। ওদের দুজনেরই একটা ক্লাস আছে। সেজন্য আমি চাইছিলাম যে ময়ূকের বিয়েতে শুধু খুব সিলেক্টিভ লোককে নেমন্তন্ন করব, মানে যাদের সাথে ময়ূকের প্রফেশনাল কোনো ইন্টারেস্ট জড়িত থাকবে। এটা তুমি কি বলছো দিদি? আত্মীয় স্বজনরা কি ভাববে, কি বলবে সবাই? এটা কি সম্ভব? আচ্ছা, এতে বলার কি আছে বলতো? শোন, মোহনা কিন্তু যে সে ঘরের মেয়ে না। ওর গয়নাগুলো কিন্তু খুব ফ্যাশনেবল হওয়া দরকার। ও এমন মেয়ে না যে সোনা পেলেই খুশি হয়ে যাবে, বুঝেছিস? তুমি কি বলতে চাইছো আমি কিন্তু সত্যি বুঝতে পারছি না। ছেদে না বোঝার কি আছে? আমি চাইছিলাম ওকে প্ল্যাটিনামের ওপর ডায়মন্ড সেটিং এর গয়না দেব। কি বলিস? আরে, ভালোই হয়েছে আপনারা দুজনেই এখানে আছেন। আমি জানাতে এলাম যে আমি একটু ও বাড়ি যাচ্ছি। আচ্ছা অপর্ণা, একটা কথা বলো তো, মোহনাকে বিয়েতে কেমন শাড়ি বা গয়না দেব তুমি একটু সাজেস্ট করতে পারো? আমি তো গরিব বাড়ির মেয়ে, আমার মতো একটা সাধারণ মেয়ে মোহনার পছন্দ কি করে বুঝবে টুইমা? ওটা বোধহয় আপনি ভালো বুঝতে পারবেন। আপনি ঠিক করুন না। মা, আমি আজকে রাতটা ও বাড়িতেই থাকবো। তুমি কি একা যাচ্ছ? না মা, পিউ ভীষণ বায়না করছে, তাই ওকেও সঙ্গে করে নিয়ে যাব। আসি আসছি টুইমা। আচ্ছা দিদি, মোহনাও নিশ্চয়ই অপর্ণার মতন সবাইকে আপন করে নিতে পারবে, তাই না? সময় তোদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। হ্যালো, কিরে, খুব ব্যস্ত? একটু কথা বলা যাবে? এভাবে কেন বলছো? বলো না কি বলবে। হ্যাঁ শোন, ফাইলগুলো এমনিতে সব ঠিকই আছে, কিন্তু লয়ার বললেন আর কতগুলো কাগজ লাগবে, সেগুলো। কিন্তু না না, সব তোর মার ঘরেই আছে। তুই যেখান থেকে ফাইলগুলো নিয়েছিলি না, ঠিক সেইখানেই দেখবি বাদিকে। কবে দরকার? লাগবে তো কালই। বুঝতে পারছি তোকে খুব বিপদে ফেললাম। না না, তা ঠিক নয়। আরে দোয়েল, তুই পারবি তো? আমি চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। এসব কিছু তো তুমি আমাদের জন্যই করছো, আর আমি এইটুকু করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, না বৌদি, আরে বুঝতে পারছো না কেন? আমার বাড়িতেও তো পুজো হচ্ছে। আমি রাখ, খুব স্মার্ট হয়ে গেছিস। রাখলাম। হ্যাঁ, ঘটনাটা তো ঠিক সুবিধে ঠেকছে না। দোয়েল কিছু একটা খিচুড়ি পাকাচ্ছে, এবার তো একটু দেখতে হচ্ছে। বিহানের কথা না শুনে কি কাণ্ডটা বাঁধালেন বলুন তো? এখন তাড়াতাড়ি ভালো হয়ে উঠুন।
বুঝলে বেয়ান, বয়স যত বাড়ছে তত একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। কিরকম যেন মায়ার বাঁধনে আরো বেশি বেশি করে জড়িয়ে পড়ছি। এই ধরুন লাইফ, যেদিন এই অ্যাক্সিডেন্টটা হলো, যদি একেবারে চিরতরে চোখ বুঝতুম, তাহলে তো আজকের এই দিনটার দেখা হতো না। এই যে মেয়ে, জামাই, ছেলে, বৌমা, এই এদের সকলে মেয়ে, মানে কি জানেন তো, আমার মনে হয় এদের ফিরে আমি স্বর্গে গিয়েও শান্তি পাবো না। এ আপনি কি কথা বলছেন? কাকিমা, বাবার এসব বাজে কথা। এই না বাবা, ওষুধটা খাও তো, খেয়ে একটু রেস্ট নাও। দেখেছেন বেয়ান, আমার বৌমাটি তার শাশুড়ির কাছ থেকে আর কিছু পাক আর না পাক, এই ধমক দেওয়ারই খুব পেয়েছি। না না জুই, এভাবে কথা বলতে নেই বাবার সাথে। ঠিক আছে, বাবাকে সব বলতে নেই জানি, কিন্তু মা হয়ে ছেলেকে তো একটু বকতেই পারি, তাই না বাবা? কাকা, দেখো কাকা, তোমায় কে দেখতে এসছে। পিউ, ও মা, আরে এসো এসো দিদিভাই, এসো কাছে এসো। হ্যাঁ এসো এসো। খুব ভুল হয়ে গেছে, এবার থেকে আমি তাই বলবো তোমাকে। জানো তো পিউ, তোমার এই দাদুটা না এখন বাচ্চা ছেলেই আছে, আমার কথা শুনে না, আবার জানো তো এই ওষুধটাও খায় না। এই দেখো আমি ওষুধ খেয়ে নিচ্ছি। বুঝেছি, তার জন্যই তোমার মাথাটা পেটে যাচ্ছে। একদম ঠিক বলেছো। তাহলে তো ওষুধটা খেতেই হয়। হ্যাঁ এই দেখো। হ্যাঁ কে দিদি, সৈকতদা কোথায়? ও এখন আসতে পারলো না রে, নার্সিং হোমে সারাদিন থাকতে হবে, সন্ধ্যেবেলায় আসবে পুজোতে। বাবা রাই, কি সুন্দর চুল বেঁধেছিস তুই। দূর, এসব কি আমি বাঁধতে পারি? এ তো মুস্কান বেঁধে দিয়েছি। আচ্ছা, এগুলো দরজায় লাগালে কি হয়? আমাদের হিন্দু ধর্মে শুধু পশু পাখি না, গাছকেও পুজো করা হয়। কেন? আচ্ছা, জীবনের সব থেকে বড় বন্ধুকে জল আর গাছ, তাই গঙ্গা জল আর গাছ আমাদের কাছে সমান পূজনীয়। তাই চাচি রোজ তুলসী গাছে পুজো করে? সর্বনাশ করেছে সুজন, এ তো দেখছি প্রশ্নের পর প্রশ্ন করে চলেছে। এবার তো প্রেস্টিজ ফুটো জোগাড়। এই, কি হলো? কি ভাবছো বলো তো? ভাবছি তোমার বরের কথা, বেচারা মিজান, বিয়েটা হোক, টের পাবে। কি টের পাবে? মুস্কান আসলে খুব ভালো, ব্যাস আর কদিন বাদেই তোমার বিয়ে। কি হলো মুস্কান? কিছু না। তবে যে তুমি আমার রাখির দিন বললে যে তুমি আমার বন্ধু, আমি আর আমার দুঃখের কথা বলে তোমাকে কষ্ট দিতে চাই না সুজন। এমনি আমি সবাইকে বড্ড কষ্ট দিয়েছি, এখন শুধু চুপচাপ বিয়েটা করে আম্মিকে একটু শান্তি দিতে চাই। নাহলে কি মুস্কান? মিজানুরকে ক্যান্সেল করে দিতে? সন্দীপ দা, হ্যাঁ বলো। এদিকে ভালো। হ্যাঁ ভালো, কি ব্যাপার কি? না মানে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, বলি বলো। বলো, তুই বল। বলছি না না, আমার
বড় আমি বলবো? আমার যেতে হবে। এদিকে বলা যাবে না। বলছি যে কোনো গুড নিউজ আছে কি? মানে জন্মাষ্টমী, কার্তিক পুজো, লোকে তো গুড নিউজ থাকলেই সৈকত আছে না? আছে, আমি জানি। আরে কি মানে কি মানে আরে আমার দিকে আমি কিছু দিকে আমার এটা আমার প্রশ্ন না। মানে কি আমার প্রশ্ন? না 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 এটা হচ্ছে তোমার রুদ্রদার প্রশ্ন। রুদ্রদা জিজ্ঞেস করছিল। রুদ্রদা তো আসেইনি। আসবে আসবে। তোমরা না সত্যি পারো। তাহলে শোনো আসল কথাটা শোনো। আমার গিন্নি মানে জুই তার বায়না হয়েছে যে বাবার শরীর খারাপ, অতএব আমি মানসিক করব। সেই জন্য এসব এলাহি ব্যাপার। তবে ব্যাপারটা খুব সুন্দর সাজিয়েছে বলো। মানে এটা কিন্তু কে সাজিয়েছে জানো তো? সুজন বাবু আর মুস্কান। ইন্টারেস্টিং। আরে আলোগুলো দেখে তো বুঝতেই পারছো সুজনের পেটেন্ট। কিছু এই তো ওরম ভাবে না, খোলা মনে শিখাকে শীত গ্রীষ্ম বর্ষা সুজনই তোদের বর্ষা। জিও জিও। সুজনই তোদের ভরসা। মানে গোটা ক্রেডিটটা নিজেই খেলবি। হ্যাঁ এদিকে বলছি কৃষ্ণ ঠাকুর তোমার বান্ধবীটি কোথায়? এই কোথায় গো, কোথায়? কোথায় বলো না। ও আমার বান্ধবী। হ্যাঁ বান্ধবী টি কেষ্ট ঠাকুর। হ্যাঁ, কেষ্ট। মা মা কেন কি মা বাবা কেন হয়ে গেছে আমার মা। খেতে যাচ্ছি। খেতে যাচ্ছে। তুই এখানে দাঁড়িয়ে আছিস এক লাগলা ভেতরে আয়। কি পাগল ছেলে। এই দেখো আমার বহুদিনের পুরনো বন্ধু ইরফান। ও আচ্ছা, নমস্কার, আমি সৈকত দেব রায়, অপর্ণার হাজবেন্ড। আর নমস্কার, আমি কৃষাণ রাইয়ের হাজবেন্ড। নমস্কার। তোমার বন্ধু কই আগে তো কিছু বলো না? আরে না সে ক্লাস 3-4 এর সঙ্গে পড়তাম জানো তো? বাবা, বহুদিন long time আগে। back. হ্যাঁ, long time back। তারপরে তো ওর বাবা আসলে বদলি হয়ে গেল। তারপরে একেবারে যোগাযোগ দিচ্ছি না। অনেকদিন পর দেখা। সাজানোটা দেখছি আর কি। ও হ্যাঁ হ্যাঁ, সাজানোটা তো সুন্দর হয়েছে খুব, সত্যি সত্যি সুন্দর। ওম আসন্ন মন্ত্রস্ব ঋষি শীতলং ছন্দ কুর্ম দেবতা আসন প্রবশনে বিনিয়োগ ওম পৃথিত্যয়া দিতালোকা দেবিত্বং কৃষ্ণং ধৃতা পঞ্চদরা মাং নৃত্যং পবিত্রং পুরুষেশ্বরম ওম অপবিত্রং পবিত্রং বা সর্বাঙ্গস্তগত জংজস্বরে পুণ্ডরিকাকর সভ্যাজ্য ভন্ত্রং সূচি। সরি বাবা, মনে হচ্ছে আজকের দিনে আমি বোধহয় তোমার কথা রাখতে পারবো না। কিন্তু লয়ার বললেন আর কতগুলো কাগজ লাগবে? কবে দরকার? লাগবে তো কালই। না না, আমাকে কাজটা করতেই হবে। ভাগ্যে যা আছে হবে। শুধু কানাচি, তুমি পাশে থেকো। চন্দ্রার চোখে ধুলো দেওয়া যে এত সহজ না। আজ আমাকে জানতেই হবে এই গোপনীয়তার কারণ কি।